বেগুন দিয়ে ইলিশ মাছ করতে গেলে প্রথমেই আমাদের দিয়ে দিতে হবে নুন, হলুদ, দিতে হবে লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমরা কড়া গরম করতে দেবো, তারপর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ভাপ উঠতে শুরু করলে আমরা মাছটাকে ভেজে নেবো, একে একে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হয়ে গেলে আমরা একে একে তুলে নেবো মাছটাকে। ছেড়ে দেবো বেগুন। ভাজা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ওটাকে। এটা ভাজা হয়েছে কি আমরা এবার দেখে নেবো। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বেগুনগুলোকে তুলে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর। করতে লাগবে নুন, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে মিক্সড করে নেবো এটাকে। আমরা 2-4টি লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আমরা ঢেলে নিলাম। কড়াইয়ে নতুনভাবে আবার তেল দিতে হবে। হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে, কিছুটা নাড়াচাড়া করার পর আমরা সেই মশলাটা দিয়ে দেবো যেটা আমরা বানিয়েছিলাম। মশলাটা কষাতে কষাতে তার মধ্যে আমরা জল দিয়ে দেবো কিছুটা জল দেওয়ার পর আমরা এটাকে ফোটানোর জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ফুটে আসার পর নাড়াচাড়া করে নেবো। ভেজে রাখা বেগুন আর মাছ এটা নাড়াচাড়া করে নেবো। আমরা দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। একটু ময়দা নিয়ে নেবো 1 চামচ মতো, ওটা নেবো, জল মিক্সড করে নেবো, করে একটি ব্যাটার মতো তৈরি করে নেবো। নামানোর আগে আমরা সেই ব্যাটারটা তৈরি করেছিলাম যেটা, সেটা দিয়ে দেবো সেই ঝোলটার মধ্যে। কিছুটা নাড়াচাড়া করে নেব। করার পর আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে আমরা এর মধ্যে যারা মিষ্টি খাও তারা এর মধ্যে কিছুটা মিষ্টিও দিয়ে দিতে পারো, সামান্য চিনি। নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টিটা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মিষ্টিটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। রেডি। এর ওপর একটু কাঁচা তেলও আপনারা ছড়িয়ে দিতে পারেন। ব্যাস রেডি আমাদের ইলিশ মাছ।